আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করে ব্যালেন্স অফ পেমেন্ট বা বিওপি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাবায়ন করত বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে গত বছর তা নতুন পদ্ধতিতে শুরু হয়। এতে রিজার্ভ কমে যায় প্রায় $6 বিলিয়ন। বিদেশি বিনিয়োগের হিসাবের ক্ষেত্রেও নতুন পদ্ধতির প্রয়োগ শুরু হয়েছে। ফলে বদলে গেছে বিদেশি বিনিয়োগের নিট প্রবাহ পরিসংখ্যান, কমে গেছে 50%। প্রতি বছরের মতো এবছরও বিদেশি বিনিয়োগ ও ঋণ বিষয়ক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সটার্নাল ডেট জানুয়ারি টু জুন 2024 শীর্ষক অর্ধবার্ষিকী প্রতিবেদন প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গতকাল প্রকাশ করা হয় প্রতিবেদনটি। নতুন হিসাবায়ন পদ্ধতি অনুসরণ করে তৈরি ওই প্রতিবেদনে একই অর্থবছরের পরিসংখ্যান আগের প্রতিবেদনের চেয়ে ভিন্ন এসেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদেশি বিনিয়োগের তথ্যের পরিসংখ্যানেও পরিবর্তন এসেছে, কারণ এখন হিসাবায়নে BPM-6 পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, আর তা 2019 সাল থেকে পরবর্তী সময়ের পরিসংখ্যানে প্রয়োগ করা হয়েছে। এ কারণেই একই অর্থবছরের পরিসংখ্যান নতুন ও পুরনো প্রতিবেদনে ভিন্ন এবং বেশ কিছু ক্ষেত্রে পরিমাণ কমে গেছে। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, IMF আগে নানা ধরনের কথা বলতো পরিসংখ্যান নিয়ে, কারণ আন্তর্জাতিক মানদণ্ড ব্যবহার করে আমরা হিসাব করতাম না। মূলত তাদের চাপেই এখন বিওপি ম্যানুয়াল বা BPM-6 অনুযায়ী হিসাব করা হচ্ছে। রিজার্ভের হিসাবের মতো এখন বহিখাতের অন্যান্য উপাদান যেমন FDI এর পরিসংখ্যান হিসাবের ক্ষেত্রেও তা প্রয়োগ করা হচ্ছে। আন্তর্জাতিক নিয়ম হিসাব করতে গেলে সব ক্ষেত্রেই এখন BPM-6 হিসাব পদ্ধতি অনুসরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গতকাল প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2022-23 অর্থবছরে নিট FDI ইনফ্লো বা নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহ ছিল $160,97,70,000, যেখানে 2023 সালের 4 ডিসেম্বর প্রকাশিত অর্ধবার্ষিক প্রতিবেদনে ছিল $324,96,80,000। নতুন হিসাবে একই অর্থবছরের নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহের পরিমাণ কমেছে 50.46%। একইভাবে বদলে গেছে FDI স্টক বা পুঞ্জীভূত বিদেশি বিনিয়োগের পরিসংখ্যানও। গত বছরের ডিসেম্বরে প্রকাশিত অর্ধবার্ষিক প্রতিবেদনে 2023 সালের জুন পর্যন্ত FDI স্টকের পরিমাণ ছিল $2,23,84,40,000। গতকাল প্রকাশিত প্রতিবেদনে একই সময়ের FDI স্টক $1,728,53,30,000 উল্লেখ করা হয়েছে। এ হিসাবে একই সময়সীমার FDI স্টকের পরিসংখ্যানের তারতম্য 14.59%। বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে গত বছরের শুরুতে IMF থেকে $470 কোটি ঋণ সহায়তা নেয়ার চুক্তি করে বাংলাদেশ। তবে এই ঋণ পেতে হলে 1 ডজনের বেশি শর্ত পূরণের শর্ত বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে অন্যতম শর্ত ছিল আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিওপি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাবায়ন করা। গত বছরের জুন থেকে BPM-6 হিসাবে পরিচিত এই হিসাব পদ্ধতিতে রিজার্ভের হিসাবায়ন শুরু হয়। এতে রিজার্ভের পরিমাণ নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবায়ন পদ্ধতির সঙ্গে BPM-6 এর ব্যবধান দাঁড়ায় প্রায় $6 বিলিয়ন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য, অর্থনীতির অন্যান্য সূচকের মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মেয়াদে রিজার্ভের হিসাবায়নও বেশি দেখানো হতো। 2012 সালে সারা বিশ্বেই রিজার্ভ হিসাবায়ন পদ্ধতিতে BPM-6 অনুসরণ শুরু হয়, কিন্তু রিজার্ভ সহ বিওপির হিসাবায়নের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক চর্চা অনুসরণ করেনি। এ কারণেই দেশের বৈদেশিক বাণিজ্যের সব সূচকে বড় ধরনের তারতম্যের সৃষ্টি হয়। এ ধারাবাহিকতায় দেশে আসা বিদেশি বিনিয়োগ প্রবাহের পরিসংখ্যানও বদলে গেছে। নতুন হিসাব পদ্ধতি প্রয়োগে অনেক কমে গেছে নিট FDI প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, সমাপ্ত 2023-24 অর্থ বছরে বাংলাদেশে নিট FDI প্রবাহ ছিল $146,81,70,000, যা 2022-23 অর্থ বছরের তুলনায় 8.7% কমেছে। আবার $146 কোটি মধ্যে বিদ্যমান বিনিয়োগকারীদের আয় থেকে পুনরায় বিনিয়োগ ও আন্তঃকোম্পানি ঋণের আধিক্যই বেশি, অর্থাৎ নতুন বিদেশি বিনিয়োগ তেমন একটা আসেনি। নতুন হিসাবে FDI স্টকের পরিমাণ এখন $17 বিলিয়ন কিছু বেশি, যা এক বছরে বাংলাদেশে আসা রেমিটেন্সের চেয়েও কম।
2022-23 অর্থবছরে রেমিটেন্স আসে $21 বিলিয়ন, 2023-24 অর্থবছরে এসেছে প্রায় $24 বিলিয়ন। নতুন হিসাবায়ন পদ্ধতির প্রয়োগ আরও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। এ বিষয়ে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বণিক বার্তাকে বলেন, নতুন মানদণ্ড প্রয়োগ হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন আসছে এতদিন বাড়তি যে এফডিআই ইনফ্লো আমরা জেনেছিলাম সে অর্থ গেল কোথায়? বাংলাদেশ ব্যাংকে এ অ্যাকাউন্টিং নিশ্চয়ই করা হয়েছে। বৈদেশিক মুদ্রার বিপরীতে সমপরিমাণ টাকাও সরকারকে মানি সাপ্লাইয়ের ভেতরে যোগ করতে হয়েছে। বিপিএম 6 ধারার কারণে এখন সংখ্যাটি যদি এফডিআই অংশে কমে যায়, এখানে অনুমান করা যায় যে বাকি অংশটা অন্য কোনো হিসাবে আছে। অর্থাৎ কোনো এক অর্থবছরে নিট এফডিআই যে 50% কমে গেল, এ অঙ্কটা বাংলাদেশ ব্যাংকের কোন হিসাবে আছে? এ বিষয়টি পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে।